থেকে বেরিয়ে দুদিকে দুটো রাস্তা আছে না বাবা, একটা পিঁপড়ে শাড়ি বেঁধে যায়, দেখেছো মা? দেখেছো? এই পিঁপড়ে শাড়ি বেঁধে প্রভাতকালে এক শাড়ি পিঁপড়ে ডান দিকে যায় আর এক শাড়ি পিঁপড়ে বাঁ দিকে যায়। আর ঠিক সন্ধ্যাবেলায় আবার সারিবদ্ধভাবে সেই একই রাস্তা দিয়ে ফিরে আসে। কিছুদিন যেতে যেতে এক শাড়ির পিঁপড়ে যখন একত্রে হচ্ছে তখনও বলছে না, কি মধুর রস আস্বাদন করে আসলাম। আর এক শাড়ির পিঁপড়ে বলছে, তোমরা মধুর রস আস্বাদন করলে? ওই আমরা তো কোনোদিন মধুর রস আস্বাদন করতে পারি না। বলছে, তোমরা কোনোদিন মধুর রস আস্বাদন করোনি? বলছেন না তো। তো বলছে, কালকে এক কাজ করো, তোমরা ওই বাঁদিকের রাস্তায় না গিয়ে আমাদের সঙ্গে যেও। দেখবে তোমাদের মধুর রস আস্বাদন করাবো। পরের দিনে যখন দুই শাড়ি পিঁপড়ে একত্র হয়ে এক রাস্তায় চলেছে গো মা, দুই শাড়ির পিঁপড়ে যখন এক শাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু কি হয়েছে জানো? ডান দিকে যেদিকে পিঁপড়ে গুলো যায়, কিছুদূর গিয়ে ওখানে একটা লবণের চিনির আড়ত আছে। সেই ডান দিকের পিঁপড়ে গুলো চিনি সেবা, আর বাম দিকে যে পিঁপড়ে গুলো যায় সেগুলো ওই লবণের আড়ত থেকে লবণ সেবা করে। কাজ দু শাড়ির পিঁপড়ে একসঙ্গে কোথায় গেলে? চিনির আড়তে। এবার সকল পিঁপড়ে একসঙ্গে ওই রস আস্বাদন করছে গো। যারা প্রত্যেক দিন ওই রস আস্বাদন করে তারা বলছেন, তোমরা কি মধুর রস আস্বাদন করতে পেরেছ? যারা নতুন আজ এসেছেন, সকলকে 10টি টাকা করে দান করেছে। জানি না কি মনের আশায় দান করেছেন। অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি, মায়ের যেন মনের আশা গোবিন্দ পূরণ করেন। তাই তোমরা কি
রস আস্বাদন করছে। যারা নতুন এসেছে তারা আর মধুর রস আস্বাদন করতে পারছে না। বলছে তোমরা মধুর রস পাচ্ছ না? বলছে না তো। বলছে তোমাদের বদলে কি কিছু নিয়ে এসেছো? বলছি হ্যাঁ গো, আমি বিশ্বাস করতে পারিনি। যদি কষ্ট পাই তাই মুখের মধ্যে করে কিছুটা লবণ নিয়ে এসেছি। তা বললেন ওই লবণগুলো ফেলে দাও, ফেলে দিয়ে এবার এই আড়ত থেকে মিষ্টি রস আস্বাদন করো, দেখবে মধুর লাগবে। তা মাগো আজ আমরা বৃন্দাবনে সকলে এসেছি, তাই না মা? আর ওই যে বদলে নিয়ে আসার কথা বললেন, ওটা হচ্ছে সংসার মা।